কে তুমি? এভাবে মায়ের সামনে তার সন্তানকে বলি দিতে চাইছো? তুমি কে? মায়ের পায়ে ওকে বলি দিয়ে আমি ত্রিপুর সিদ্ধ হব, আর মা আমাকে আমার তৃতীয় সিদ্ধি প্রদান করবে, রক্তবীজ সিদ্ধি। আর ঠিক সেই সময় তিনি আবির্ভূতা হলেন, আদ্যা শক্তি মহামায়া। হ্যাঁ সাধক, আমি তোমার ডাকে তোমার নিকটে এসেছি। তুমি বর প্রার্থনা করো, আমি তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করব। কৌশিকী, রক্তবীজ দলিনী, মা কৌশিকী। রক্তবীজের সম্পূর্ণ শক্তি পাওয়ার জন্য তোমাকে বলি দিতে হবে। রক্তের প্রতিস্থাপন রক্ত দিয়েই হবে। রক্তবীজের সিঞ্চন রক্ত দিয়েই হবে। তং স্বাহা তং সদা তং হি বষটকার শরত্রিকা সুধা তমক্ষর নিত্যা ত্রিধা মাত্রা স্থিতা অর্ধমাত্রা স্থিতিঃ নিত্যং ইয়ায়ুর্চার্য বিশেষত তমৈব তং সাবিত্রী তং দেবী জননী পরা তমৈব ধার্যতে সর্বং তয়ৈত সৃজত জগৎ। আপনারা শুনছেন পারমিতা শান্তনু দাসের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় বলি গল্পটির দ্বিতীয় পর্ব। রুরু, ও রুরু, কোথায় গেলি রে? সারাদিন খালি বনে বাজারে ঘুরবি, স্নান নেই, খাওয়া নেই। হ্যাঁ, কি ভূত রে তুই? একা একা কেউ এই বনে ওই রঙ্কিনী মায়ের থানে এই অসময়ে আসে? ও রুরু, কোথায় গেলি সোনা? সাধক বিচলিত হলো। সে জপ ছেড়ে প্রায় উঠে পড়তেই যাচ্ছিল। ঠিক তখনই মন্দিরের পাশের এক গাছের আড়াল থেকে একটি ৮-৯ বছরের বাচ্চা ছুটে বেরিয়ে এসে মন্দিরের চাতালময় ঘুরতে লাগলো। সাধকের মনে পড়ল সে কোন ছোটবেলায় এই মন্দিরে আসতো বটে, কিন্তু এখন কোথায় বা সেই মজার ছেলেবেলা, আর কোথায় বা তার মা? তার মাকে তো মৃণালিনীর বাড়ির লোকেরা পিটিয়ে। সাধকের চোখে জল চলে এলো পুরনো দিনের স্মৃতিচারণ করে। তার মনে পড়ল কত ছোট বয়সে তার মায়ের হাত ধরে সে এই রায়চৌধুরী বাড়িতে এসেছিল। মৃণালিনীর বাবা কালী কিঙ্কর রায়চৌধুরী ছোটনাগপুরের এই তালুকের দুর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন। তার মা সেই জমিদার বাড়িতে রন্ধনের কাজ করতেন। প্রথম যেদিন রুরু জমিদার বাড়িতে এলো, সেদিন একটি ৫-৬ বছরের বালিকা সৌদামিনী দেবীর আঁচলে মুখ লুকিয়ে জিজ্ঞাসা করেছিল, মা, ওই কালো মতো ছেলেটা কে গো? ভৈরবী তার চোখ দুটো বড় বড় করে হাতের তালুগুলো কোনো সাপদের পাঞ্জার আকারে বেঁকিয়ে তার দিকে রসিকতা করে বলেছিলেন, এটা একটা ভূত। ঈষৎ হাসাহাসি করলেও সৌদামিনী তিনি কিন্তু নিজের পদমর্যাদা বজায় রেখেই বলেছিলেন, মিনু, ছি 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 ছি, অমন বলতে আছে? ওর নাম রুরু। আজ থেকে ও তোমার বন্ধু। ও তোমার সাথে খেলা করবে আর তোমার সাথে গুরুমশাইয়ের টোলে লেখাপড়া করবে, কেমন? মৃণালিনী সেদিন ভয়ে ভয়ে ঘাড় কাত করে সায় দিয়েছিল। তারপর বয়স বাড়ার সাথে সাথে সেই ভয় যে কি করে তীব্র আকর্ষণে পরিবর্তিত হয়ে যায়, সে কাহিনী কোনো উপন্যাসের চেয়ে কম কিচ্ছু নয়। অতীতে স্মৃতিচারণ করতে করতে সাধক যেন এক অন্য জগতে বিচরণ করছিল। হঠাৎ এক
হৃদয় বিদারক চিৎকারে তার সম্বিত ফিরে এলো। এই যে তার মায়ের আর্তচিৎকার আসছে ওই দেবী মন্দিরের ভেতর থেকে। সে তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে মন্দিরের দিকে দৌড়ালো। কিছু দূর যাওয়ার পর সে আবার মায়ের ডাক শুনতে পেল। আর তার ঠিক সঙ্গে সঙ্গেই সেই বিকট রাক্ষসটির ক্রুদ্ধ হুঙ্কারও শোনা গেল। মন্দিরের ভিতরের দৃশ্য কল্পনা করে রুরুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল সেই দৈত্যাকৃতি জীবের রাক্ষসে খিদের বলি এবার তার মা। সাধক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে মন্দিরের ভিতর ঢুকে পড়ল। তারপর সেখানকার দৃশ্য দেখে ক্ষোভে তার মুখ লাল বর্ণ ধারণ করল। মন্দিরের ভিতর সেই ভয়ঙ্কর রাক্ষস তার মায়ের মাথা এক হাতের পাঞ্জা দিয়ে মেঝেতে চেপে ধরে তার মুন্ডু ছেদে উদ্যত হয়েছে। মা করুণ স্বরে রোদন করে তার সন্তানকে ডাকছেন, রুরু, ও রুরু, কোথায় গেলে তুই? সে রাগে অন্ধ হয়ে উঠল আর দেবী মূর্তির হাতের থেকে খড়গটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই মৃত্যুদূতের কাঁধে। সেই রাক্ষস তাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে দিতে চাইল, কিন্তু রুরুর বাম হাতের দৃঢ় মুষ্টি তাঁর কাঁধের শেকড় ধরে থাকল। আর ডান হাতের বজ্র মুষ্টিতে ধরা খড়গের এক কোপে সেই বিকট দর্শন জন্তুর মাথাটা কেটে ফেলল। চোখের পলকে সেই রাক্ষসে মূর্তি যেন কোথায় শূন্যে বিলীন হয়ে গেল। রুরু দেখতে পেল যে তার মায়ের রক্তাক্ত দেহ মন্দিরের মেঝেতে পড়ে আছে। তার নিজেকে শত ধিক দেবার ইচ্ছা করতে লাগলো। না না, আমি পারলাম না মা, আমি পারলাম না, আমি না পারলাম ওই নিষ্পাপ রাজবংশের প্রাণ রক্ষা করতে, না পারলাম তোমায় বাঁচাতে। এমন সময় তার কানে এলো এক নারী কণ্ঠের তীব্র অট্টহাসি। রুরু চমকে উঠে দেখল সে তার সাধনাস্থলে সেই শবাসনের উপর তখনও বসে আছে এবং সেই শবদেহকে জাপটে ধরে এতক্ষণ সে কাঁদছিল। সে নিজের ভুল বুঝতে পারল এবং নিজের অজ্ঞানতার জন্য রঙ্কিনী দেবীর কাছে মনে মনে ক্ষমা চেয়ে প্রশ্ন করল, হে মা, তবে কি এতক্ষণ আমার সঙ্গে যা যা খেলা করলি সেসব আমার পরীক্ষা ছিল? বল মা, আমি কি তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? বল মা, বল, তুই কি সত্যিই এসেছিস? সেই দিব্যস্বর আবার ধ্বনিত হল, হ্যাঁ সাধক, আমি তোমার ডাকে তোমার নিকটে এসেছি। তুমি বর প্রার্থনা করো, আমি তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করব। আনন্দে কৃতজ্ঞতায় সাধকের চোখে জল চলে এলো। সে করো জোরে মাকে প্রণাম করে বলল, মা, তুই সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী। যখন দর্শন দিয়েছিস মা, তখন 3টি বর দে: রূপান্তরণ সিদ্ধি, মারণ অভিচার এবং রক্তের মধ্যে নিহিত প্রাণের বীজ, রক্তবীজ সিদ্ধি। সেই ভুবন মোহিনী স্বর আবার বলে উঠল, তুমি আমার দর্শন পেয়েছ সত্য, কিন্তু এখনো তোমার ত্রিপুর ভেদন হয়নি। রক্তবীজের সম্পূর্ণ শক্তি পাওয়ার জন্য তোমাকে বলি দিতে হবে। রক্তের প্রতিস্থাপন রক্ত দিয়েই হবে, রক্তবীজের সিঞ্চন রক্ত দিয়েই হবে। তোর বলি চাই? আমি তোকে বলি এনে দেবো মা, আমি তোকে বলি এনে দেবো। দেবী আবার বলে উঠলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক সাধক। যাও,
এখন বলির প্রস্তুতি করো। এতক্ষণে রুরু বাস্তবে চোখ খুলে তাকালো। বিজয়ীর ভঙ্গিতে সে সব অশ্ব থেকে অবতরণ করল। তারপর দুই মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে আকাশের দিকে ছুঁড়ে চিৎকার করতে লাগলো। মারণ আর রূপান্তরণ, এই দুইটি রত্ন পেয়েছি। এর সাহায্যে আমি তৃতীয় রত্নটিও অর্জন করব। মৃণালিনী, আমার জন্য অপেক্ষা করো। আমার মা বলি চেয়েছে, আমি বলি দেব। তোমার পরিবারের এক একটি সদস্যকে আমি নিজের হাতে বলি দেব। অপেক্ষা করো মৃণালিনী, আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমার মায়ের এক এক বিন্দু রক্তের হিসাব নিতে আমি আসছি। আমার মায়ের হত্যার বিচার করতে আমি আসছি। আমার পূজা সমাপন হয়েছে। আমার আরাধ্যা দেবী মা আমার প্রতি প্রসন্ন হয়েছে, আমাকে আমাকে বর দিয়েছে। এবার তোমাদের ভক্তিতে যদি জোর থাকে তাহলে বাঁচিয়ে নাও নিজের সংসার। মা আমার কাছে বলি চেয়েছে, আমি মায়ের পায়ে অবশ্যই বলি নিবেদন করব। আর তার সূচনা হবে তোমার ওই অহংকারী নিষ্ঠুর হৃদয় পিতাকে দিয়ে। তারপর একে একে তোমার পতি, তোমার সন্তান সবাইকে বলি দেব আমি। তুমি চোখের সামনে সব দেখবে। তোমারও বুক ফেটে হাহাকার বেরোবে, কিন্তু তোমার সেই অশ্রু দেখবার কেউ থাকবে না। তোমার চিৎকার শোনবার মতো কেউ থাকবে না। আর তারপর সব শেষ। তোমাকেও মায়ের পায়ে বলি প্রদত্ত করে মোহের বন্ধন ছিন্ন করব আমি। সভাসন থেকে নেমে তাঁকে প্রণাম করল রুরু। তার গ্রন্থি বন্ধনগুলি মুক্ত করল ধীরে ধীরে। তারপর তাঁকে পাঁজা কোলা করে নিয়ে গিয়ে সশ্রদ্ধভাবে খর নদীর জলে বিসর্জিত করল রুরু। তারপর এগিয়ে চলল রঙ্কিনী দেবীর মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করে ভক্তি ভরে মাকে প্রণাম করল সে। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সদর্প পদক্ষেপে সে এগিয়ে চলল রায়চৌধুরী বাড়ির দিকে। জঙ্গলের মাঝখানের সুঁড়ি পথ ধরে জমিদার বাড়ির পেছন দিকের খিড়কি দরজার কাছে এসে দাঁড়ায় রুরু। পূবের আকাশে উষার আভা তখনও পুরোপুরিভাবে ছড়ায়নি। দরজা কেবল ভেজানো আছে। বন্ধ থাকলেও ক্ষতি ছিল না। এই পলকা কাঠের দরজা এক ধাক্কায় ভেঙে ফেলতে পারত সে। কিন্তু রুরুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে নিজের সদ্য লব্ধ সিদ্ধিকে একবার পরখ করে দেখতে চাইল। যেমন ভাবা তেমন কাজ। রুরু সঙ্গে সঙ্গে একটা পতঙ্গের রূপ ধরে দরজার অল্প ফাঁক দিয়ে গলে উড়ে গিয়ে সেই ঘরের জানালার কাছে গিয়ে স্থির হল, যেখানে বৃদ্ধ এবং পঙ্গু কালীকিঙ্কর পালঙ্কের ওপর শুয়ে আছে। তাকে দেখে রুরুর সহস্র পুঞ্জাক্ষিতে তীব্র প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। বাহ, অন্যে সর্বনাশ করে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে জমিদার বাবু। কিন্তু এই ঘুমই তোমার শেষ ঘুম হবে। হাওয়ায় ভাসতে ভাসতে আবার বীজ মন্ত্র স্মরণ করল রুরু। আর সঙ্গে সঙ্গেই তার ইচ্ছা অনুসারে এক গোক্র সাপের রূপ ধারণ করে সোজা জমিদারের বুকের উপর গিয়ে পড়ল। জমিদার চমকে উঠে চোখ মেলে তাকাতেই তার দুই ভ্রুযুগলের মধ্যে এক বিষাক্ত ছোবলে নিজের বুকের বিষ খানিকটা ঢেলে দিতে গেল রুরু। কালীকিঙ্কর অভ্যাসে নিজের ডান হাতটা তুলে চোখ ঢাকতে গেল, আর সেই ছোবল তার ডান হাতে পড়ল। কালীকিঙ্করের আর্তনাদে বাড়ির সকলেই জেগে উঠল। নতুন দালান থেকে কয়েকজন দৌড়ে এদিকে আসতে লাগলো। তাদের পদ সঞ্চালনের স্পষ্ট কম্পন অনুভব করল রুরু পুরনো দালানের খাটিয়ার উপর বসে। সাকল্যে 6 জন লোক এগিয়ে আসছে। মানুষের দ্বারা শ্রেষ্ঠ কম্পন ক্রমে ঘরের নিকটবর্তী হল। রুরু আবার বীজ মন্ত্র বলে একটি ছোট্ট চড়াই পাখির রূপ ধরে জানালার পাশে একটা বাতাবি গাছের ডালে বসে
ঘরের মধ্যে ঘটমান সব ঘটনা দেখতে লাগলো। সে দেখতে পেল প্রথমেই দৌড়ে ঘরে ঢুকলো মৃণালিনী, আর তার পেছনে পেছনে তার ক্লিব স্বামী নামক জীবটা, ঘাড় নিচু, আড়ষ্ট ভাব চোখে মুখে, যেন কি একটা পাপের বোঝা বহন করছে সারাক্ষণ। মৃণালিনী কেঁদে তার বাবার বিছানার উপর আঁচড়ে পড়ল। বাবা গো, এ তোমার কি হয়ে গেল গো? এ আমারই পাপের ফল, আমারই পাপের শাস্তি ভগবান তোমাকে দিচ্ছে। বাবা, তুমি এমন করছো কেন? চোখটা খোলো না বাবা, চোখটা খোলো না, চোখটা খোলো। মৃণালিনী ও তার বর ছাড়াও দুজন পুরনো ভৃত্য, দুজন কাজের লোক ঘরে ছিল। এদের মধ্যে তিনজনকে রুরু চেনে। এরা বাড়ির পুরনো লোক। তাদের মধ্যে একজন বাড়ির মালিক, তার নাম চরিতর। সে মৃণালিনীর কাছে এগিয়ে এসে তাকে বলল, মানা করুন, এ কোনো বিষাক্ত সাপে কাটার লক্ষণ। তাড়াতাড়ি ওঝার বাড়ি নিয়ে গেলে কর্তা বাবা প্রাণে বেঁচে যেতেও পারে। রুরু সকলের অলক্ষ্যে সব ঘটনা বেশ উপভোগ করতে লাগলো। গৃহে সবার উৎকণ্ঠা, গৃহকর্তার বেদনা, এসব দেখে তার দারুণ আনন্দ হতে লাগলো। সে অনর্গল বলে যেতে লাগলো, এখন কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে তোমার মৃণালিনী? মনে পড়ে যেদিন তোমাদের বাড়ির আশ্রিত লেঠেলরা আমার মাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল? তখন তোমরা কেউ তাকে বাঁচানোর চেষ্টা করনি, তার জন্য কষ্ট পাওনি। কি দোষ ছিল আমার মায়ের? কেবল এই না যে তার ছেলে জমিদারের মেয়েকে ভালোবেসেছিল, কেবল এই এই যে আমরা নিচু জাত আর তোমরা উঁচু জাত। হ্যাঁ, তোমরা বড় লোক আর আমরা গরিব। হ্যাঁ, এখন কোথায় গেল তোমাদের সেই জাতাভিমান? কোথায় গেল তোমাদের অর্থের দম্ভ? এখন দেখো আমার এই শক্তির সামনে তোমরা কত অসহায়। কই, ডাকো ডাকো তোমাদের পোষা লিটলদের, ধরুক আমাকে, মারুক আমাকে। পারবে না, পারবে না। আমি সাক্ষাৎ মহাকালের ভৈরবীর বর প্রাপ্ত হয়েছি। আমি সাক্ষাৎ কাল, তোমাদের কাল। মৃণালিনীর বর তাকে বলল, চরিতর কাকা ঠিকই বলেছে মৃণাল, চলো আমরা বাবাকে নিয়ে শবরদের গায়ে ওঝার কাছেও নিয়ে যাই। তারা সবাই মৃণালিনীর বাবাকে 70 থেকে 70 ওঝার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। পালঙ্কের চাদর সমেত তাকে তুলে সোজা জুড়ি গাড়ির মধ্যে উঠিয়ে তারা শবরদের বস্তির উদ্দেশ্যে রওনা হলো। ওঝার বাড়ি যাচ্ছ তোমরা? বেশ বেশ, রক্ষিণী মায়ের মন্দিরও সেই রাস্তাতেই পড়ে। আমি এখানেই লোকমুখে শুনেছিলাম, এখন বুঝতে পারছি মায়ের বলির জোগাড় মা নিজেই করে। জয় মা। রুরু মনে মনে হাসল। মৃণালিনী আর তার স্বামী কালী কিঙ্করের সঙ্গে জুড়ি গাড়িতেই গিয়েছিল। রুরু জানতো যে মৃণালিনীর এক 9 বছরের মুখ ও বধির কন্যা আছে। সে ভাবল, এর শরীরে তো মৃণালিনীর রক্ত বইছে, অর্থাৎ তার রক্তের বীজের মধ্যে আছে। কেমন হবে যদি আমি এর রক্ত একটু পান করি? তাহলে আমি মৃণালিনীর রূপ ধরতে পারবো। তখন মৃণালিনীর রূপ ধরে একে ছলনা করে ডেকে নিয়ে যাব রক্ষিণী দেবীর মন্দিরে। তারপর মায়ের চরণেকে বলি প্রদান করে এই অভিশপ্ত জীবনের থেকে একে মুক্তি দেব। ওদিকে এক মুমূর্ষ রোগী এবং তার পরিবারের 2 উদ্বিগ্ন সদস্যকে নিয়ে গাড়ি ছুটে চলেছে পাহাড়ের নিচে অবস্থিত শবরদের গ্রামের উদ্দেশ্যে। গাড়ি যখন রঙ্কিনী দেবীর মন্দিরের
পাশের রাস্তার সর্পিল বাঁকের কাছে এসে পৌঁছালো, তখন হঠাৎ জঙ্গলের আশেপাশের পরিবেশ আশ্চর্য রকমভাবে থমথমে হয়ে গেল। চুরি গাড়ির ঘোড়াগুলি হঠাৎ তাদের গতি একদম থামিয়ে দিল এবং অজানা বিপদের আভাস পেয়ে মুহুর্মুহুর ডাকতে লাগলো। তারা খুর ঠুকতে লাগলো। ঠিক সেই সময় গাড়িটার পেছন দিকের জঙ্গল থেকে এক বিকট হুঙ্কার ছেড়ে সেই চুরি গাড়ির একদম সামনে লাফিয়ে এসে পড়ল সেই বিশাল আকারের এক দৈত্যাকৃতি জীব। গাড়ির চালক পড়ি কি মরি করে দৌড়ে পালালো। গাড়ির ঘোড়াটি ভয়ার্ত হ্রেস্বাধ্বনি করে জিন ছিঁড়ে পালালো। সেই বিকট জীব লাফিয়ে এক ধাক্কা দিয়ে গাড়ির কোচ উল্টে দিল। সমগ্র ঘটনা এত দ্রুত ঘটে গেল যে চুরি গাড়ির ভেতর থেকে 3 জন যাত্রী কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশের জঙ্গলের মধ্যে ছিটকে গিয়ে পড়ল। মৃণালিনীর মাথায় একটা শুকনো গাছের ডালের আঘাত লেগে সে অল্পক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। জ্ঞান ফিরে পেতে সে দেখল এক বিশাল আকার প্রাণী, যার সারা পিঠ, বুক, কাঁধ সব ঘন কেশরে ঢাকা। তার হাতের সংখ্যা মোট 4টি। হাতের জায়গায়ও হাত, আবার পায়ের জায়গাতেও হাত। যার মুখটি দেখতে একটি বিশাল আকার হায়নার মতো, কিন্তু চোখ দুটো আর নাকের অংশ মানুষের। সেই বিকট রাক্ষসের মতো জীবটা তার বাবার মাথা সমেত ঘাড় অবধি ধারালো দাঁতওয়ালা মুখের মধ্যে ঢুকিয়ে প্রবল আক্রোশে মাথা ঝাঁকাচ্ছে, যেন তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। রুডুর কিন্তু এই ভয়ঙ্কর খেলাটা দারুণ লাগছে। সেদিন রাতের বেলা সাধনা করবার সময় মায়ালোকের যে ভয়ঙ্কর জীবকে সে দেখেছিল, তার অবয়ব স্মরণ করে সে এই রূপ ধারণ করেছে। না জানি কত বছরের জমানো আক্রোশ তার কালী কিঙ্করের উপর। তার মায়ের রক্তের ঋণ আজ কালী কিঙ্করের রক্ত পান করে মেটাবে সে। ওদিকে এই সব দৃশ্য দেখে ভবানী দৌড়ানো শুরু করতেই রুরু এক বড় লাফ দিয়ে তার প্রায় ঘাড়ের উপর পড়ল আর টুঁটিখানা ধরে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মৃণালিনী কোনো রকমে হাতের ওপর ভর দিয়ে উঠে বসল। জঙ্গলের ভেতর থেকে এক আওয়াজ, এক আর্তনাদ শুনতে পেল। সে উঠে দাঁড়িয়ে আওয়াজের উৎস বোঝার চেষ্টা করল। জঙ্গলের যে দিকটা থেকে চিৎকারটা শোনা গেছিল, সেই দিকে রঙ্কিনী মায়ের মন্দির আছে। সেটা মৃণাল জানে। সে সোজা মায়ের মন্দিরের দিকে এগোতে লাগল। মন্দিরের রাস্তার একটু দূর থেকেই মৃণাল মন্দির থেকে আসা ঘণ্টার ধ্বনি শুনতে পেল, যা মৃদু থেকে তীব্র হতে লাগলো তার প্রতি পদক্ষেপে। দূর থেকে মন্দিরের ভেতরে বেশ আলোর আভাসও পাওয়া যাচ্ছে। কেউ বা কারা নিশ্চয়ই মন্দিরের ভিতরে আলো জ্বালিয়েছে, কিন্তু এই মন্দির তো বহুকাল পরিত্যক্ত। তাহলে এখানে আলো জ্বালালো কি? ছুটে গিয়ে মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছাতেই মৃণালিনীর মাথাটা ঘুরে উঠল। সিঁড়ির ওপর বেশ কিছু জায়গায় তাজা তাজা রক্তের দাগ। মৃণালিনী দৌড়ে মন্দিরের ভিতরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে আর নিজের ভারসাম্য বজায় রাখতে পারল না। সে মেঝের উপর বসে পড়ল। মন্দিরের ভিতরে হোমকুণ্ডের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। এক কোণে যূপকাষ্ঠে আবদ্ধ রয়েছে ভবানী প্রসাদ। মা রঙ্কিনী দেবীর সামনে তার দিকে পিঠ করে হোমকুণ্ডে যজ্ঞাহুতি দিচ্ছে এক কাপালি। সে হয়তো আজকে মায়ের চরণে ভবানী প্রসাদকে বলি দেবে। অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে মৃণালিনী উঠে দাঁড়ালো। তারপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, কে তুমি? এভাবে মায়ের সামনে তার সন্তানকে বলি দিতে চাইছো? তুমি কে? মৃণালের চমকিত হবার পালা এখনো বাকি ছিল।
কাপালিক যখন মন্ত্রোচ্চারণ থামিয়ে তার দিকে তাকালো, তখন মৃণালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে চকিত হয়ে দেখল তার সামনে যে কাপালিক দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো রুরু। মৃণালিনী হঠাৎ যেন প্রচন্ড তরঙ্গের ধাক্কায় প্রকৃতস্থ হয়ে উঠল। সে বিস্ময়ের সঙ্গে বলে উঠল, রুরু, তুমি কি করছো এখানে? আর ভবানী প্রসাদ বাবুকে এমন করে হাঁড়ি কাঠে বাঁধলো কে? রুরু বেশ খানিকক্ষণ ভালো করে আপাদ মস্তক মৃণালিনীকে দেখে নিয়ে বলল, আমি বেঁধেছি ওকে মায়ের পায়ে বলি দিতে। মৃণালিনী চমকে উঠল। বলি দেবে? বলি? মায়ের পায়ে তার সন্তানকে বলি দেবে তুমি? কেন রুরু, কেন? রুরু আবার তার দিক থেকে মুখ ঘুরিয়ে মায়ের মূর্তির দিকে তাকিয়ে বলল, মায়ের পায়ে ওকে বলি দিয়ে আমি ত্রিপুর সিদ্ধ হব, আর মা আমাকে আমার তৃতীয় সিদ্ধি প্রদান করবে, রক্তবীজ সিদ্ধি। মৃণালিনী স্তম্ভিত হয়ে গেল। এ কোন ধরনের মাতৃ আরাধনা করছো তুমি রুরু? এ পাপ, এ মহাপাপ। এ দুষ্ট বুদ্ধি তোমাকে কে দিয়েছে? থামো থামো, রাখো তোমার ওই পাপ পুণ্যের কথা। আমি এখন ওই সবের ঊর্ধ্বে। আমি মায়ের দর্শন পেয়েছি, আমি সিদ্ধ। তোমাদের মতো ওই সব পাপ পুণ্যের ক্ষুদ্র সংস্কার আমাকে আর স্পর্শ করতে পারে না। আর তুমি পাপ পুণ্যের কথা বলছো মৃণালিনী? নিজের আর পরিবারের উপর বিপদ দেখলেই বুঝি ওই সব পাপ পুণ্যের অজুহাতকে ঢাল বানাতে শিখেছ? হ্যাঁ, কোথায় ছিল তোমার এই পাপ পুণ্যের বিচার যেদিন আমার অসহায় মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তোমার বাবার পোষা লেঠেলরা? দুর্দণ্ড প্রতাপ জমিদার কালীকিঙ্কর রায়চৌধুরীর এখন কোথায় গেল তার সেই ক্ষমতা, তার সেই দম্ভ? পক্ষাঘাতগ্রস্ত হয়ে কেমন ক্লিবের ন্যায় জীবন ধারণ করছিল। আমি তাকে মুক্তি দিয়েছি। আমি। তুমি তুমি মুক্তি দিয়েছো মানে? হ্যাঁ, এইমাত্র জঙ্গলের রাস্তা ধরে যে মায়ালোকের জীব তোমার বাবার দেহ ছিন্ন ভিন্ন করেছে, যে তোমার স্বামীকে এই মন্দিরে টেনে এনেছে, সে আমি। ওই রাক্ষস আমার মায়ার বলেই সৃষ্ট। তো তোমার মায়া? তুমি তুমি আমার বাবাকে মেরেছো। তুমি ভবানী বাবুকে এইখানে এইভাবে টেনে এনেছো বলি দেবে বলে। রুরু, রুরু, তুমি জানো না তুমি কি সর্বনাশ করতে চলেছো? তুমি জানো না ভবানী বাবু কে? জানি জানি, ওই ক্লিবটা তোমার বর। আর ওর দুর্বল বীজ যাকে তুমি তোমার গর্ভে ধারণ করেছ, তার ফলস্বরূপ ওই রুগ্ন চারা ভূমিষ্ঠ হয়েছে। তোমার সন্তান, সে তো মুখ বধির। তুমি আমার সাথে যে ছলনা করেছ, ভগবান তার ফল তোমাকে দিয়েছেন। আমরা একে অপরকে ভালোবাসতাম মৃণালিনী। গন্ধর্ব মতে আমরা স্বামী স্ত্রী, কিন্তু তারপরেও তুমি আমাকে প্রতারিত করেছ। এ তোমারই পাপের শাস্তি। কথাগুলো যেন মৃণালিনীর মর্মে গিয়ে আঘাত করল। সে বুকের বাম দিকের বসন হান হাতে শক্ত করে চেপে ধরে বলল, আমি তোমাকে প্রতারণা করেছি? দুর্বল বীজ, তুমি কি কথা বললে রুরু? তুমি জানো না যে ভবানী বাবুকে তুমি মায়ের কাছে বলি দেবার জন্য উঠিয়ে এনেছো, তার বাবা আমার বাবার গুরু ভাই। ওদের পরিবার বংশ পরম্পরায় মায়ের সেবা করে এসেছে। তুমি সেই পরিবারের সন্তানকে মায়ের সামনে বলি দিতে এনেছো। উনি আমাকে বিয়ে কেন করেছেন জানো? যেই সন্তানের মুখ ও অধীরতার কষ্ট নিয়ে তুমি আমাকে উপহাস করলে, সে একা আমার সন্তান নয়, সে আমাদের দুজনের সন্তান, আমাদের দুজনের ভালোবাসার স্মৃতিচিহ্ন। বাইরে তখন কড় কড় শব্দে বাজ পড়ল। না হলে রুরুর হৃদয়ে শক্তিশাল পড়বার শব্দ নিশ্চয়ই স্পষ্ট শোনা যেত।
মৃণালিনী আবেগ তাড়িত হয়ে বলে যেতে লাগলো, তোমার মায়ের মৃত্যু এক অনিচ্ছাকৃত ঘটনা ছিল রুরু, কিন্তু তার শান্তিবিধান তো মা নিজে হাতেই করেছেন। আমার মাকে নিজের কাছে ডেকে নিয়ে আমার বাবাও তো তার কৃতকর্মের ফল ভোগ করেছেন, কিন্তু তুমি তো নিজের প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য মায়ের আরাধনা করেছ। এক মায়ের কাছে তার সন্তানকে মারবার বর চেয়েছ, কিন্তু তিনি তো অসতেরও মা, তাই তিনি তোমাকে সেই বর দিয়েছেন। কিন্তু একবার ভাবো রুরু, তার দেওয়া সেই শক্তির অপপ্রয়োগ করে যখন তুমি তারই সন্তানকে হত্যা করছো, তখন মায়ের ঠিক কতখানি ব্যথা লাগে। রুরুর পায়ের তলার মাটি যেন তুলে উঠতে লাগলো। সে দু চোখে অন্ধকার দেখতে লাগলো। আপনা থেকেই তার দু হাত মৃণালিনীর সামনে জোর হস্ত হয়ে গেল। সেই ভঙ্গিতেই সে মৃণালিনীকে জিজ্ঞাসা করতে লাগলো, মৃণাল, তুমি সত্যি বলছো? ও আমাদের মেয়ে, ও আমার বীজ, তাই তো ওকে দেখে আমার কেমন যেন ভাব হয়েছিল। তাই বুঝি ও আমাকে দেখে ভয় পায়নি? বলো মৃণালিনী, বলো, ওর নাম কি? আমাদের মেয়ের নাম কি? ওর নাম কৌশিকী। রুরু চমকে উঠল, নিজের মনে মনে বলতে লাগলো, কৌশিকী? রক্তবীজ দলিনী মা কৌশিকী। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি যখন চলে গেলে, তারপর বাবা অনেক চেষ্টা করেছিল তোমাকে খোঁজার, কিন্তু তোমার কোনো সন্ধান পাননি। নিজের বিবেকের দংশনে তিনি ধীরে ধীরে পঙ্গু হয়ে যেতে থাকে। তখন ভবানীবাবু এসে দয়া করে আমার পানি গ্রহণ করেন। সমাজের গঞ্জনা ও অপযশ থেকে আমাকে, আমার পরিবারকে উদ্ধার করে আমাকে তিনি বিবাহ করেন। কিন্তু আজ পর্যন্ত উনি কেবল একজন রক্ষাকর্তা হয়ে আমাকে আর আমাদের সন্তানকে রক্ষা করে চলেছেন। রুরু তখনও ঝোপেই চলেছে। রক্তবীজ, 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 রক্তবীজ। সাধনা কাকে বলে তুমি জানো রুরু? শুধু সিদ্ধি লাভ করলেই সাধনা সম্পূর্ণ হয় না রুরু। মায়ের কাছ থেকে পাওয়া সিদ্ধি তার সৃষ্ট জগতের কল্যাণের কাজে ব্যবহার করলে তবেই সাধকের সাধনা পূর্ণতা পায়। কিন্তু তুমি তো সাধনা করেছ প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। আমি মাকে ডেকেছি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, মাকে ডেকেছি আমার স্বার্থের জন্য। আমি পাপী, আমি অসুর। আমার এই পাপই আমার মায়ের হৃদয়ে খড়গের মতো আঘাত এনেছে। আমার পাপই আমার সন্তান মুখ বধির হয়েছে। আমার মনের অসুরকে বধ করার জন্যই মা কৌশিকী আমার কন্যা রূপে এসেছে। আমি মূর্খ, আমি অন্ধ, তাকে চিনতে পারিনি, কিন্তু আমার মা আমাকে ঠিক চিনতে পেরেছে। মা আমাকে চিনতে পেরেছে। তুমি জানো, তুমি জানো মৃণাল, মা আমার কাছে বলি চেয়েছে। মা আমাকে বলেছে রক্তবীজের সিঞ্চন রক্ত দিয়েই হবে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি মা। আমি তোর কুপুত্র মা, আমি এতক্ষণ বুঝতে পারিনি। বলি বলি, আমার মায়ের বলি চাই, আমি বলি দেব, আমি মায়ের বলি দেব। এই কথাগুলি বলতে বলতে রুরু ছুটে গিয়ে মায়ের খড়গ নিজের দক্ষিণ হস্তে ধারণ করল। তার বাম হস্তে নিজের চুলের মুঠি ধরে নিজের মুন্ডু ছেদে উদ্যত হলো। আর ঠিক সেই সময় তিনি আবির্ভূতা হলেন। আদ্যা শক্তি মহামায়া। স্বয়ং ত্রিদেব পর্যন্ত তাঁর ধ্যানে তার প্রকৃত স্বরূপ সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারেন না। ভক্তের ডাকে, সন্তানের আকুতিতে তিনিই কখনো দেবী, কখনো মা, কখনো জায়া, আবার কখনো কন্যা, কখনো ভগিনী রূপে তার সামনে আবির্ভূতা হন। রুরু দেখল তার সামনে তার নবম বর্ষীয়া কন্যা দাঁড়িয়ে আছে। রুরু দুই হাতের মাঝখানে খড়গ ধরা অবস্থায়
মাতৃবন্দনা শুরু করল। তং স্বাহা তং সদা তং হি বষটকার শরত্রিকা সুধা তমক্ষর নিত্যা ত্রিধা মাত্রা স্থিতা অর্ধমাত্রা স্থিতিঃ নিত্যং ইয়ায়ুর্চার্য বিশেষত তমৈব তং সাবিত্রী তং দেবী জননী পরা তমৈব ধার্যতে সর্বং তয়ৈত সৃজত জগত তময়ৎ পাল্যতে দেবী তমৈত্যন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহন্তি রূপ। জগন্মাতা তার হাত ধরে নিলেন। রুরু কেঁদে উঠল। ছেড়ে দে মা, ছেড়ে দে, এই পশু দেহ আমি আর রাখবো না, রাখবো না মা, এই পশু দেহ আমি আর রাখবো না। আমাকে মুক্ত কর মা, আমাকে মুক্ত কর, আমি আবার তোর কোলে ফিরে আসবো মা। এই বারটি আমায় মুক্তি দে। যদি আমার সাধনায় তুই সন্তুষ্ট হয়ে থাকিস তবে আমার মেয়ের কণ্ঠস্বর ফিরিয়ে দে মা, তার শ্রবণ শক্তি ফিরিয়ে দে। আমাকে এই বর দে মা, আমাকে এই বর দে। সেই দিব্য কণ্ঠের আকাশবাণী আবার ঘোষিত হল। তথাস্তু। পরের দিন সকালে গায়ের সেবায় রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দিতে এসে সেখানকার দৃশ্য দেখে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যান। রঙ্কিনী মায়ের মন্দিরের চাতালে একটি যুবতীর নগ্ন শব এবং একটি ৩০-৩৫ বছর বয়সের যুবকের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে। তার হাতের কাছে পড়ে রয়েছে রক্তসিক্ত খড়গ। মুন্ডুটা বোধহয় খড়গের আঘাতে ছিটকে গিয়ে পড়ে আছে রঙ্কিনী দেবীর মূর্তির পায়ের কাছে। কিছুক্ষণ বাদে সেখানে লোকে লোকারণ্য হয়ে গেল। নানান লোকে নানান কথাও বলতে লাগলো। রঙ্কিনী মা আমাদের বড় জাগ্রত দেবী, মায়ের বলির জোগাড় মা নিজেই করেন। আরে বাবা, তন্ত্র সাধনা কি ছেলে খেলা ব্যাপার? তাও আবার সব সাধনা। আজকালকার ছোকরা সাধুরা দুদিন মন্ত্র আওড়ে ভেবে নেয় দুনিয়া জয় করবে। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন ভায়া। তন্ত্রের নামে যত সব ভণ্ডামি। কলিযুগ বুঝলেন, ঘোর কলিযুগ। তাই এসব প্রত্যক্ষ করতে হচ্ছে। আস্তে আস্তে ভিড় কমতে লাগলো। ডোমেরা এলো লাশ দুটিকে নিয়ে যেতে। কিছু দূরে দাঁড়িয়ে এক বৃদ্ধ ব্যক্তি অশ্রু সজল নয়নে সবটা দেখছিলেন। তার পরনে লাল ধুতি, গায়ে লাল উত্তরীয়, মাথায় লাল চন্দনের টিকা এবং গলায় রুদ্রাক্ষের মালা। তিনি করজোড়ে মা রঙ্কিনীকে প্রণাম করে বললেন, মা, মা গো, অপরাধ নিও না মা। ও সকাম ভক্তি করেছিল, কিন্তু ওর ভক্তি খাঁটি ছিল। ওই মন্ত্র আমি ওকে দিয়েছিলাম মা। দোষ যদি কিছু থেকে থাকে তো সে আমার হোক। ওকে তুই ক্ষমা করে দে মা, ওকে তুই ক্ষমা করে দে। ওকে তোর চরণ কমলে স্থান দে মা, একটু স্থান দে। জয় মা, জয় মা। সেদিন সন্ধ্যায় রায়চৌধুরী বাড়িতে আনন্দের হাট ভেঙে পড়ল। আজ ৯ বছর বাদে মৃণালিনীর একমাত্র কন্যা, জমিদার কালী কিঙ্কর রায়চৌধুরীর নাতনি কৌশিকী প্রথম কথা বলেছে। তার বাবা বিকেল বেলায় তার ঘরের দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকেছিল সাঁঝবাতি জ্বালানোর জন্য। তখন সে বিছানায় শোয়া অবস্থায় অর্ধ নির্মিলিত চোখে বলেছিল, বাবা এসো। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে
অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।